সূরা ইয়াসিনকে বলা হয় পবিত্র কুরআনের হৃদয়। সূরাটিতে রয়েছে 83টি আয়াত, 5টি রুকু এবং 7টি মুবিন। কেন সূরা ইয়াসিনকে কুরআনের হৃদয় বলা হয়? আমাদের সঙ্গে জুড়ে থাকতে গেলে আপনাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। এ নিয়ে তাফসীরকাররা বিভিন্ন বিশ্লেষণ করেছেন। সূরাটি ফজিলত সম্পর্কে হাদিসের অনেক বর্ণনা রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুরই একটা হৃদয় থাকে, আর কুরআনের হৃদয় হল সূরা ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার পড়বে, মহান আল্লাহ তাকে 10 বার পুরো কুরআন পড়ার সওয়াব দান করবেন। তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সূরা ইয়াসিন কুরআনের রূহ বা হৃৎপিণ্ড। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের কল্যাণ লাভের জন্য সূরা ইয়াসিন পাঠ করবে তার জন্য রয়েছে মাগফিরাত বা ক্ষমা। সূরা ইয়াসিন বুঝে পড়ায় রয়েছে অনেক উপকারিতা। এ সূরায় মানুষকে পরকালের প্রস্তুতির দিকে আহ্বান করে, আর পরকাল রীতি মানুষকে সৎকর্মে উদ্বুদ্ধ করে এবং অবৈধ বাসনা ও হারাম কাজ থেকে বিরত রাখে। সুতরাং দেহের সুস্থতা যেমন অন্তরের সুস্থতার ওপর নির্ভরশীল, তেমনি ঈমানের সুস্থতা পরকালের চিন্তার ওপর নির্ভরশীল। এ সূরার নিয়মিত আমলকারীর প্রতি থাকে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি অর্জনকারীর কোনো গুনাহ থাকে না। সেদিক থেকে পরকালীন কল্যাণের জন্য সূরা ইয়াসিন বুঝে পড়া খুবই জরুরি। গুনাহ মাফের মাধ্যম সূরা ইয়াসিন। প্রতিদিনের কাজকর্মে মানুষ অনেক ভুল ত্রুটি করে থাকে, আর এসব ভুল ত্রুটি করা গুনাহের কাজ। গুনাহ মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে, আর জাহান্নাম থেকে বেঁচে থাকার একমাত্র উপায় হল আল্লাহর অনুগ্রহ ও নেক আমল করা।